তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখুন, এটা হচ্ছে বাইকের হাইড্রোলিক ডিস্ক। শুধু এই বাইক না, আমি এই বাইকটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। যে কোনো বাইকে যেগুলো হাইড্রোলিক ডিস্ক আছে, এই ডিস্কে কিন্তু বেশিরভাগ আমাদেরকে ঝামেলা করে। তো এই ব্রেকটা জ্যাম হয় বা নষ্ট হওয়ার কারণ কি, এটা খারাপ হলে কি কি হতে হয়, যেমন ডিস্ক ক্ষয় হয়ে যায় এবং বেয়ারিং নষ্ট হয়ে যায় এবং ব্রেক প্যাড দ্রুত ক্ষয় হতে থাকে। তো এটা কেন হয়, কি কারণে, কোথা থেকে এই যে জ্যাম হওয়ার যে উৎস কোথা থেকে আসে, সেটাই আপনাকে দেখাবো এবং ক্লিয়ার করে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, এটা হচ্ছে, এগুলো হচ্ছে পুরনো, আর এটা হচ্ছে যে বাইকে যেটা ছিল সেটা আমি খুলেছি। এই যে লিভারটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আপ ডাউন করে, এভাবে আপ ডাউন করে। এইটাই কি পরিমাণ মরিচা রয়েছে, এই যে চাপাটার সাথে লাগানো থাকে, এই যে লিভারটা এখানে ঠিক এই জায়গাটাতে এভাবে লাগানো থাকে। দেখুন, এটা মরিচা ধরে গেছে, এই যে দেখুন এই মরিচা ধরে এটা আসলে জ্যাম হয়ে সিজ করেছিল। এটা অনেক কষ্ট করে এটাকে খুলতে হয়েছে। আর এটা কিন্তু একদম ফ্রি থাকবে, আপ ডাউন করবে এই যে চাপার সাথে, ব্রেক প্যাডের সাথে। এইটা আসলে জ্যাম হয়ে গেছিলো। জ্যাম হওয়ার ফলে কী হয়েছে, চাকাটা সম্পূর্ণ জ্যাম হয়ে গেছে। যে হাইড্রোলিক যে ডিস্ক ক্যালিবারের যে পিস্টন থাকে, সেটা আসলে আপ ডাউন করতে পারতেছিল না এটার কারণে, এবং ব্রেক চাপার সাথে লেগে গিয়েছিল। তো এই যে ডিস্ক ক্যালিবারটা আছে, এটা যেই জায়গাটায় থাকে, এখানে আসলে এই যে সিরিজ কাগজ দিয়ে এভাবে ঘষে পরিষ্কার করতে হবে। এগুলো আসলে মূলত সার্ভিসিংয়ের সময় করাতে হয়, বা মাঝে মাঝে এগুলো মেকানিকদেরকে দিয়ে কাজ করাতে হয়, ওয়াশ করাতে হয়, পরিষ্কার করতে হয়। মেকানিক বাইরে যখন খুলবেন তখন অবশ্যই এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিবেন, কারণ ব্রেকটা কিন্তু যে প্যাডটা যে আপ ডাউন করে, বা পিস্টনটা যখন আপ ডাউন করে, তখন কিন্তু এটাও আপ ডাউন করে ব্রেক প্যাডে এবং পিস্টনের সাথে। এই যে পিস্টনগুলো দেখতে পাচ্ছেন, এই পিস্টনগুলো যখন আপ ডাউন করে তখন কিন্তু এই লিভারটা কাজ করে। তো এটাই আসলে মূলত জ্যাম হয়ে গেছিলো। সিজ যেটাকে আমরা বলি মেকানিক ভাইদের ভাষায় যে সিজ করেছে, এটা আসলে সিজ করেছিল মরিচা ধরে, পানি ধরে। সবচেয়ে বড় কথা হলো এখানে একটা রাবার থাকে, সেই রাবারটা নেই। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো দোকানেরই। এটা থেকে খুলে এই পিনটাকে চেঞ্জ করে দেওয়া হবে। এই পিনটাকে এই যে দেখুন, এই চাপাটা সহ, এটা একটা চাপা ব্রেক ক্যালিবারের। এইটা হচ্ছে যেটা নষ্ট যেটা ছিল এই বাইকের, আর এটা হচ্ছে নতুন অন্য একটা ডিস্ক ক্যালিবারের মতো দোকান থেকে নেওয়া। তো এটা লাগিয়ে দেবো হচ্ছে এইটাতে। আগেরটা তো দেখালাম আপনাদেরকে, যেটা নষ্ট হয়ে গেছে, যে মরিচা ধরে, ওটা আমরা লাগাবো না। খুলতে গিয়ে ওটার যে নাটের যে স্পেস থাকে সেটাও নষ্ট করে ফেলে হয়েছে, কারণ যেটা খুলতেছিল না, সিজ করেছিল। এই যে এখানে চাপাটা থাকবে, এবং এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে রাবারটা বসানো হবে, আর এটা যেই জায়গায় থাকে দেখুন, এইটা এইভাবে থাকে। তো এটা ফ্রি থাকবে, এই যে দেখুন, এটা ফ্রি থাকবে। এখানে গ্রিস অথবা ইঞ্জিন অয়েল দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এটা এইভাবে থাকে। তো ওই নাটটা কিন্তু এইটার চাপার সাথে কিন্তু নাটটা ছিল, সিজ করেছিল, যেটাকে এই যে দেখুন, এই চাপার থেকে খুলেছি হচ্ছে এই চাপাটা। হ্যাঁ, এটাকে এখানে লাগানো হবে। এই যে দেখুন, এখানে যে ময়লা থাকে, এটা জং ধরে একদম মরিচা ধরে এটাকে নষ্ট হয়ে সিজ করেছিল। অনেক কষ্ট করে খোলা হয়েছে, কারণ হচ্ছে যেটা সময়মতো সার্ভিসিং করানো হয়নি। যে দেখুন, ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া হচ্ছে এখানে, এভাবে ইঞ্জিন অয়েল দিয়ে দিতে হয়। এই যে দেখুন, ইঞ্জিন অয়েল এভাবে দিয়ে দিতে হয়, অথবা গ্রিস দিয়ে দিতে হয়। তো আমরা ইঞ্জিন অয়েল দেওয়ার পরে এটা যখন লাগাবো, এখানে একটা রাবার থাকে, আমি যেমনটা আগে বলেছিলাম যে এখানে একটা রাবার থাকে। এই যে দেখুন, এই রাবারটা না থাকার ফলে এখানে যে ওয়াশ করানোর ফলে পানি গিয়েছে, বা বৃষ্টির সময় রাস্তায় বাইক চালাতে এখানে পানি গিয়ে এটা মরিচা ধরে সিজ করেছে, নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, এটা থাকবে এইভাবে ফ্রি। এই যে এটা যেভাবে লাগানো হচ্ছে, এই যে একদম ফ্রি। এটা আপ ডাউন করবে ব্রেকের সাথে, পিস্টনের সাথে যখন ব্রেক করা হয়। এইটাই হচ্ছে মেইন উৎস হাইড্রোলিক ডিস্ক ক্যালিবার নষ্ট হওয়ার, বা বাইকের যে চাকা জ্যাম হওয়ার মেইন উৎস হচ্ছে এটা। এটাকে আসলে কিছুদিন পর পরিষ্কার করাতে হয়, সার্ভিসিং করাতে হবে। ইঞ্জিন অয়েল অথবা গ্রিস দিয়ে পরিষ্কার করে লাগাতে হয়, অথবা সার্ভিসিং করানোর সময় বলে দিতে হয়, ভাই এটাকে খুলে পরিষ্কার করে দিতে হবে। বা ব্রেক প্যাড চেঞ্জ করার সময় এটাকে পরিষ্কার করে গ্রিস দিয়ে ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপর এটাকে লাগাতে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।